আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সোহাগ জাদু। প্রথমেই শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আরও 21 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1251। সিলেট বিভাগে সুস্থ হয়ে উঠেছে করোনা আক্রান্ত 117 জন, চিকিৎসা ছাড়াই বাসায় থেকে সুস্থ হচ্ছেন বেশি। করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে আল হারামাইন গ্রুপ ও এনআরবি ব্যাংক। মেয়রের কাছে 10 ট্রাক খাদ্য সামগ্রী হস্তান্তর। হবিগঞ্জে চালককে হত্যা করে পিকআপ ভ্যান ছিনতাই, জড়িত 2 জন গ্রেফতার। সিলেটের বিয়ানীবাজারে আল ফালা ফাউন্ডেশনের দ্বিতীয় দফায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সিলেটের বিহঙ্গ তরুণ সংঘের খাদ্য সামগ্রী বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত 24 ঘন্টায় দেশে মহামারী করোনা ভাইরাসে আরও 21 জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট 370 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন আরও 1251 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 408 জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি জানান, গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্তে আরও 9091টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 8449টি নমুনা। নতুন নমুনা পরীক্ষায় আরও 1251 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন 25,121 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 21 জন, ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো 370 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 408 জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4,993 জন। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের 13 জন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, 3 জন বাসায় এবং 5 জন হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন। নমুনা সংগ্রহ হয়েছে 9,091টি এবং পরীক্ষা হয়েছে 8,449টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 1,93,645টি। এই নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,251 জন। এ পর্যন্ত 25,121 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন এবং এ পর্যন্ত 370 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 408 জন, এ পর্যন্ত 4,993 জন। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত 117 জন সুস্থ হয়েছেন। কোনো প্রকার চিকিৎসা ছাড়াই বেশিরভাগ রোগী হোম আইসোলেশনে থেকেই সুস্থ হচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত 117 জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে 17 জন, সুনামগঞ্জে 41 জন, হবিগঞ্জে 52 জন ও মৌলভীবাজারে 7 জন। আর সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। এর মধ্যে সিলেট জেলায় 4 জন, হবিগঞ্জে 1 জন ও মৌলভীবাজারে 2 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমান জানান, কোভিড-19 আক্রান্ত বেশিরভাগ রোগীরই কোনো উপসর্গ নেই, তারা বাসায় থেকেই সুস্থ হয়ে উঠেছেন। কয়েকজন শুধু প্যারাসিটামল খেয়ে সুস্থ হয়েছেন। মারা যাওয়া বেশিরভাগই আগে থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম ছিল। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 432 জন। এর মধ্যে সিলেটে 165 জন, সুনামগঞ্জে 75 জন, হবিগঞ্জে 131 জন ও মৌলভীবাজারে 61 জন। করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে আল হারামাইন গ্রুপ ও এনআরবি ব্যাংক। প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান মোহাম্মদ মাতাবুর রহমানের উদ্যোগে সিলেট নগরীতে 10 ট্রাক ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার নগরীর সুবানীঘাট এলাকায় এসব ঈদ উপহার সামগ্রী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরদের হাতে তুলে দেন আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান। ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী কাউন্সিলররা নিজ নিজ এলাকায় বিতরণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জনকল্যাণে শিল্পপতি মাতাবুর রহমান নাসিরের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বক্তব্য রাখেন আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমানও। তিনি বলেন, মূলত অসহায় ও কষ্টে থাকা মানুষের কথা চিন্তা করে আমাদের এই সহযোগিতা, এটি অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, এনআরবি ব্যাংক সিলেট বিভাগের জোনাল হেড প্রশান্ত কুমার সিংহ, লালদিঘিরপাড় শাখার ম্যানেজার পীযূষ কুমার সরকার। হবিগঞ্জে চালককে হত্যা করে পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার লাশ ফেলে রাখা হয় সাতচরি গহীন অরণ্যয়।
এই ঘটনায় 5 দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 2 দুর্বৃত্তকে। সোমবার বিকেলে পিকআপ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত চালক সাগর সরকার শহরের নোয়াটি এলাকার বাসিন্দা প্রদীপ সরকারের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সাগর জৈনক কবির মিয়ার পিকআপ ভ্যান চালাতো। একই মালিকের অপর একটি পিকআপ ভ্যান চালাতো বাবুল মিয়া। তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী 13ই মে তার পরিচিত আলাউদ্দিন সহ একটি চক্র গাড়িটি ভাড়ার নামে সাগরকে নিয়ে শায়েস্তাগঞ্জে যায়। সেখান থেকে মাধবপুর যাওয়ার কথা বলে রওনা হয়। পথে চুনারুঘাট উপজেলার সাতচুরি জাতীয় উদ্যানের পাশে গহীন জঙ্গলে নিয়ে চালক সাগরকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রাখে। পরে গাড়িটি বিক্রির উদ্দেশ্যে মাধবপুর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মন্তলা এলাকায় নিয়ে যায়। এ ঘটনায় সাগরের বাবা প্রদীপ সরকার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপর পিকআপ চালক শহরের যশের আন্দা এলাকার বাসিন্দা তাজু মিয়ার ছেলে বাবুল মিয়াকে আটক করে। তার দেয়া তথ্যে শায়েস্তাগঞ্জের আব্দুল কাদিরের ছেলে আলাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের আল ফালাহ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় দফায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, আল ফালাহ ফাউন্ডেশনের সহসভাপতি খালেকুজ্জামান চৌধুরী জিলু, আহমেদুর রহমান খান হিনু, কাজী আবুল কাশেম, হেলাল উদ্দিন, সুহেল আহমদ খান, নোয়াজিস চৌধুরী সাকি, একরামুল হক চৌধুরী, জগলু চৌধুরী, সামাদ আহমদ চৌধুরী, আব্দুল আহাদ, বুরহান উদ্দিন, মোহাম্মদ শাহাদাত করিম চৌধুরী ও আবুল কাশিম আজাদ। সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন বিহঙ্গ তরুণ সংঘ প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। যারা প্রকাশ্যে ত্রাণ নিতে লজ্জাবোধ করছেন তাদের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে সংগঠনের কর্মীরা। মঙ্গলবার বিকেল 3টায় সিলেট নগরীর কাজীটুলা এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় সিলেট বিহঙ্গ তরুণ সংঘের সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী বলেন, যারা রাস্তায় দাঁড়িয়ে খাদ্য সহায়তা নিতে লজ্জাবোধ করছেন, আজকে তাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। খাদ্য সহায়তা কর্মসূচির আহ্বায়ক মোহাম্মদ মাহবুব হাসান সানি বলেন, বিহঙ্গের নানামুখী মানব সেবামূলক কর্মসূচি সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন রাসেল আহমেদ, লিয়াকত আহমদ, মুস্তাক হোসেন মিলাদ, ফিরুজ আহমদ ফয়সল, মিহিদ্দা বেলায়েত চৌধুরী, আসিফ আক্তার চৌধুরী, ফয়সাল আহমদ শিহাব ও গৌতম। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।